আসসালামু আলাইকুম দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে ঘিরে আওয়ামী লীগের বড় ধরনের প্রস্তুতি। আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে যাবে। সেখানে ফেসিবাদের যে দোসরের মেইন ছেলেকে সজীবদের জয়, তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে প্রবাসী যে আওয়ামী লীগ আছে তাদেরকে নিয়ে ডক্টর ইউনূসকে একটা বিশাল এক শোডাউন করবে, যে দেখাবে যে ডক্টর ইউনূস বাংলাদেশ বিরোধী এবং তারা অন্যায়ভাবে তাদেরকে পদ থেকে সরিয়ে দিচ্ছে, এরকমটা একটা দেখাবে। দেখেন, এখন বিএনপি আর আওয়ামী লীগ দুটি সংগঠন আছে পৃথিবীতে বাংলাদেশ ছাড়া। সেখানে জামাত নাই, চরমোনাই নাই, এনসিপি নাই। এখন ডক্টর ইউনূসকে কে বাঁচাবে? এখন আওয়ামী লীগের সমর্থনরা যখন তার বিপক্ষে স্লোগান দেবে, নিশ্চয়ই তার সমর্থনেও একটা স্লোগান আসতে হবে। নিশ্চয়ই এখন বিএনপির লোকজন লাগবে। বিএনপির লোকজন ছাড়া হবে না। যেরকম হাসিনা আগে যখন বিদেশে যেত, বিএনপির লোকজন একটা সমাবেশ করত, তার কি বিপক্ষে, তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিত, তখন আওয়ামী লীগের লোকজন একটা দিত, পক্ষ বিপক্ষ থাকতো। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো দল নেই, তিনি তো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসছেন। এখন লন্ডনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আওয়ামী লীগের প্রতিবাদের মুখে পড়বে, তার পিছনে যতই কি পুলিশ, সে দেশের নিরাপত্তা কর্মী না থাকুক না কেন, তার একটা ইজ্জত পেষ্টিতে লাগবে। আর যদি তখন বিএনপির লোকজন তার পক্ষ হয়ে স্লোগান দেয়, তখন কি পক্ষ বিপক্ষ থাকবে? তখন কি এই আর কষ্টটা থাকবে না। কিন্তু আমরা অনেকেই এটা বুঝতে পারে না যে কি এনসিপি যারা জামাত আছে তারা মনে করতেছে দেশ স্বাধীন করে ফেলাইছি, এখন প্রধান উপদেষ্টাকে আমাদের মতো ভুলভাল বুঝাবো, সেরকমই চলবে। প্রধান উপদেষ্টা যদি সেরকম চলে, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। আমি আশা করি তার নিজের বোধ থেকে চলা উচিত, তার জ্ঞান থেকে চলা উচিত যে না, এই এনসিপি জামাত দলটা শুধু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ, তাদের কি অঙ্গ সংগঠন বাহিরে নাই। আর আমার তো বিদেশি যাত্রাই বেশি, সুতরাং বিএনপির সাথে সুসম্পর্ক রাখতেই পারে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।